আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। তো বন্ধুরা, আমরা গত পর্বে আমাদের কাজ শেষ করে ফেলছি। জাস্ট এইটাতে আমরা দেখব, জাস্ট আমাদের এই কোডগুলোকে নিয়ে একটু আলোচনা করব। দেখি আমরা সিএসএসগুলোতে লক্ষ্য করে আমরা সিএসএসগুলো এইটাতে দেব, মানে এক লাইনে লিখছি। আসলে এভাবে না লিখে আমরা যদি এইভাবে লিখতাম, যেমন এইভাবে, তাহলে দেখতে অনেক ভালো লাগতো এবং অনেক সুন্দর হতো। কিন্তু আমরা জাস্ট আমাদের ভিডিওতে অনেক কম জায়গায় যেন বেশি কোড দেখা যায়, সেজন্যই কোডিং করার সময় আসলে এভাবে করছি। তো আপনারা এইভাবে কোডিংয়ের প্র্যাকটিস না করে জাস্ট এইভাবে করবেন, তাহলে আমাদের কোডের ডেকোরেশনটা ভালো হবে এবং কোড ডেকোরেশনটার উপর অনেকটাই সৌন্দর্য নির্ভর করবে এবং পরবর্তীতে দেখলেই সহজে বোঝা যাবে। এর বেশি একত্রে অনেক হিজিবিজি মনে হচ্ছে, কিন্তু যদি আমরা এভাবে করে দিই, এগুলোকে জাস্ট স্পেস দিয়ে করে দিই, তাহলে অনেক ভালো দেখা যাবে। তো আমরা এইভাবে কোডিং করব, তাহলে আমাদের এগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। কিন্তু আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য এইভাবে করছিলাম। তো আমরা সিএসএস কোডগুলো জাস্ট এভাবে ব্যবহার করব। এখন এইচটিএমএল দেখি, এইচটিএমএলে ঠিকই আছে, জাস্ট এইগুলো বিষয়গুলো অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখতে হবে। যেমন এইটাতে দেখি, এইখানে শুরু হচ্ছে এবং এই বরাবর আমাদের ডিপটা ক্লোজ হয়ে গেছে, এবং ইউএল শুরু হয়েছে ইউএল শেষ, লাইন শুরু হয়েছে লাইন শেষ, এবং এ শুরু শেষ। এই যে অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখতে হবে। যদি আমরা নেটবিনে কাজ করি, অ্যালাইনমেন্ট এলোমেলো হয়ে যায়, তাহলে আমরা এইখানে সোর্স থেকে ফরম্যাটে ক্লিক করলে অটোমেটিক সে ফরম্যাট করে নেবে। এভাবে আমরা কোডিং করার সময় এইগুলো বিষয়গুলো খেয়াল রাখবো, লক্ষ্য রাখবো, তাহলে আমাদের অনেক সুন্দর কোডিং করতে পারবো। আর আমরা পিএইচডিতে একটু লক্ষ্য করি, আমরা অনেকটাই এভাবে স্ট্রাক উঠাই দিয়ে কাজ করছি। তো আমরা যখন কাজ করব, এগুলো মাপে নেব, তখন আমরা স্ট্রাস রেখে দেবো, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। এবং যখন আমরা পেডিংগুলো ব্যবহার করব, যেমন এই জায়গাটুকু পেডিংটা আমরা এভাবে মেপে নিই, এই মেপে নিলাম, কত হলো 15 পেডিং। আমরা এভাবে পেডিংটা প্রত্যেকটা পেডিং মেপে নেব এবং প্রত্যেকটা ভাগ করার সময় মেপে মেপে ভাগ করব, তাহলে আমাদের অনেক সুন্দর হবে এবং কোডিংগুলো অনেক ভালো হবে। আমরা যখন ভাগ করার সময় এখান থেকে জাস্ট এইখান থেকে ভাগ করে নিলাম, এই জায়গা থেকে লেফট নিলাম, and এই বাকিটুকু রাইটে নিলাম। অত আদারওয়াইজ আমরা এখান থেকে এই পর্যন্ত রাইট নিলাম, মাঝের জায়গাটুকু ফাঁকা রাখলাম, তাহলে আমরা এখানে লেফটে থাকলো, এটা রাইটে থাকলো, তাহলে মাঝে অটোমেটিক ফাঁকা থাকবে। আমরা পেডিং দিয়ে ফাঁকা রাখছি, সমস্যা নেই। তো এইরকমই হয়ে গেল আমাদের যে হেডার আছে। এখানে আমরা জাস্ট ব্যানারটা রাখছি, এখানে আমরা যখন সাইটে কাজ করবো তখন এইটাতে যে কোনো একটা সুন্দর ইমেজ দিয়ে দেবো, তাহলে আমাদের সাইটটা অনেক অ্যাট্রাকটিভ হবে এবং লুকিং অনেক ভালো হবে। এখানে স্লাইড শো থাকবে, দেখি আমরা নেক্সট কোনো এক পর্বে দেখাবো কি একটা স্লাইড শো নিয়ে এখানে ব্যবহার করব। অ্যান্ড মোটামুটি এইরকমই। তো কিছু বলে রাখি, আসলে আমি তেমন উপস্থাপনা আমার তেমন কোনো ভালো না, হয়তোবা অনেক সুন্দরভাবে ভালোভাবে বুঝাতে পারিনি। জাস্ট আমি যেটুক জানি, নিজে কাজ করি, কাজ করতে যেটুক পাই আর কি, সেটুকুই আপনাদের সঙ্গে সকলের সঙ্গে শেয়ার করছি। হয়তোবা যারা প্রফেশনাল ভালো ডিজাইনার, আমার চাইতে অনেক ভালো জানেন, হয়তোবা তাদের কাছে এটা কিছুই না। যারা স্টার্টিং শুরু করছেন তাদের হয়তো কিছু কাজে আসতে পারে, যদি কাজে আসে তাহলে ভালো, না আসলেই জাস্ট। তো নেক্সট অন্য কোনো একটা পিএইচডি ফাইলকে আবার এইচটিএমএল সিএসএস করব, এবং এই ফাইলটাকে দেখি, এই ফাইলটাকে যদি রেসপন্সিভ করা হয়, আমরা নেক্সটে আলোচনা করব কিভাবে এই রেসপন্সিভ, আমাদের সাইটটা কিন্তু আসলেই রেসপন্সিভ হয়নি। কন্ট্রোল শিফট এম চাপি যদি আমি দেখি, আমরা দেখতে পারি আসলে রেসপন্সিভ হয়নি, আমাদের সবখানে একই রকম দেখাচ্ছে। তো আমরা রেসপন্সিভ ডিজাইনটা করতে পারি, যদি আমরা নেক্সটে কোনো এক সময় পরবর্তীতে আলোচনা করব কিভাবে আমরা রেসপন্সিভ ব্যবহার করব। আমরা বুট স্টাফ ব্যবহার করে এই সাইটটাকে রেসপন্সিভ করব এবং এইটাকেই আমরা ওয়ার্ডপ্রেস থিম হিসেবে কনভার্ট করব। এইটাতে ওই জাস্ট আমাদের মেনুগুলো এগুলো আমরা ওয়ার্ডপ্রেস থেকে কন্ট্রোল করব। অ্যান্ড আমাদের যে পোস্টগুলো আছে এইগুলো আমরা ওয়ার্ডপ্রেস থেকে পোস্ট করব, অটোমেটিক এখানে চলে আসবে। আমাদের ক্যাটাগরিগুলো আছে, ক্যাটাগরিগুলো আমরা ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরি অ্যাড করব এবং এখানে চলে আসবে। এগুলো উইজেট থেকে আসবে, এবং ফুটারগুলো এগুলো 3টা উইজেট দেবো এবং এখানে লিঙ্কগুলো চলে আসবে। তো আমরা এই কাজটাকে ওয়ার্ডপ্রেসে থিমে কনভার্ট করব, এন্ড দেন পরবর্তীতে আমরা এটা পিএসপি দিয়ে ডাইনামিক কাজ করব। তো আমি মূলত পিএসপিতে কাজ করি, এইচটিএমএল সিএসএসে কাজ করি, তো প্রফেশনালি পিএসপি ডেভেলপার। তো যদি এইচটিএমএল সিএসএস হয়তো বা আরও অন্য কেউ আরও ভালো করে করতে পারে, আপনারা চেষ্টা করুন, এভাবে চেষ্টা করুন, শুরু করুন কাজ করতে করতে একসময় আপনি দেখবেন অনেক সুন্দর কোডিং করতে পারছেন, আমার চাইতে অনেক ভালো কোডিং করতেছেন, আমি তো কিছুই না।
জাস্ট একটু যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি কারো উপকারে লাগে তাহলেই আমার এই কাজটুকু সার্থক হবে। অ্যান্ড যদি কোনো সমস্যা থাকে, যে কোনো সমস্যা থাকতে আমাদের ফেসবুকে আমাকে অ্যাড করতে পারেন, এবং আমাদের সাইটে দেখি কিছুদিনের মধ্যে আপলোড করে দেবো। অ্যান্ড ইউটিউব চ্যানেলে অবশ্যই অ্যাড্রেসটি দেওয়া হয়নি। ইউটিউব চ্যানেল হচ্ছে youtube.com/user/almamun CSIT। তো আমাদের এই যে ফেসবুক গ্রুপ আছে চেনা জানা, এখানে গিয়ে অ্যাড হয়ে প্রশ্ন করতে পারেন যে কোনো সমস্যায়। অ্যান্ড আমাকে অ্যাড করতে পারেন আপনার ফেসবুক আইডিতে। অ্যান্ড যে কোনো সমস্যায় আমাকে SMS করতে পারেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।